সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য র্যাঙ্কার্স হাব। আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন, কেন আজকের ভিডিওতে আমরা সেই সব কোশ্চেনগুলোকে নিয়ে এসেছি যেগুলো বিগত যে আমাদের 2016 বা মাদ্রাসা সার্ভিস স্কুল সার্ভিসের গ্রুপ সি বা গ্রুপ ডি ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোকেই আমরা উঠিয়ে নিয়ে এসেছি এবং তার উত্তর কি হবে সেগুলো একদম একে একে আমরা সবগুলো কিন্তু আলোচনা করব। তো আই হোপ এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন। আপনারা মানে ইউ উইল গেট টু নো দ্যাট হোয়াট আর দ্য কোশ্চেন দ্যাট you can be asked. So now we are going to start this video. I hope you watch this video till last, and then you will tell me on the comment box that how the video was. So let's get started. So my dear friends, শুরু করি আজকে আমরা প্রথম থেকে। তো ইন্টারভিউ আপনারা কিভাবে এন্ট্রি করবেন না করবেন সেগুলো কিন্তু আমরা প্রথম ভিডিওতে অলরেডি ডিসকাশন করে দিচ্ছি। আপনারা যদি না দেখে থাকুন তাহলে আমাদের এখানে কিন্তু WPSSC ইন্টারভিউ প্রিপারেশনের জন্য একটা কিন্তু আমাদের পুরো গাইড দেওয়া হয়েছে। আমাদের ফার্স্ট যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রথম দেওয়া হয়েছে, তারপর আমাদের চ্যানেলে দেওয়ার পর সবাই কিন্তু তারপর দিতে শুরু করলো ইউটিউবে। তো ইউটিউবের রেভলিউশন কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। সো নাও ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, ঠিক আছে। ওটা অবশ্য আমার চ্যানেলটা রিচ কম হয়েছে, 12,000-এর প্লাস কিন্তু ভিউজ আছে ওটাতে, মানে 13,000 এখন চলে গেছে মনে হয়, জানি না কতটা ভিউজ আছে, মানে জাস্ট ভালো মানে একটা পেয়েছে, ভিউজ পেয়েছে বা ভালো একজন লোক দেখেছে এবং মানে ওটাকে করেছে, মানে তাদের লাভ দেখিয়েছে বা তাদের একটা অ্যাপ্রিসিয়েশন দেখিয়েছে। চলো যাই হোক, ওগুলো আলাদা বিষয়। তো আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, মানে যেগুলো আমরা অলরেডি আপলোড করেছি। এটা প্লেলিস্ট পেয়ে যাবেন, প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সো আজকে আমরা ভিডিও শুরু করে ফেলি তাহলে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, কেন আপনি বিদ্যালয়ের ক্লার্ক বা করণিক হতে চাইছেন? এটা আনসার আপনি কিভাবে করবেন, এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি। তো এখানে এবার হচ্ছে কিন্তু আপনি যেভাবে আনসার করছেন সেইভাবে কিন্তু আপনি নাম্বার পাবেন। ম্যাটার করছে যে হাউ ডু ইউ এক্সপ্রেস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড। সো এটা কিন্তু খুব বড় একটা ম্যাটার। তো এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা মানে খুব মানে ভাষাপটু রয়েছে, তো ওরা মানে খুব ভালো মতো গুছিয়ে বলতে পারে, অনেকে পারে না। তাদের জন্য বলবো আমরা যে মুখস্থ করে ফেলো এইসব কোশ্চেন আনসার, এগুলোকে বারংবার প্র্যাকটিস করো, মুখস্থ করে প্র্যাকটিস করে দেখবো ওই মুখস্থ লাগবে না ওটাকে, আর তোমার মনে হচ্ছে তোমার নিজের মাথা থেকে আসছে, ওরকম করে ফেলো, ঠিক আছে। চলো যাই হোক, শুরু করি তাহলে। এখানে আনসার দেওয়া রয়েছে, শিক্ষার জগতের সাথে নিজেকে যুক্ত রেখে যারা শিক্ষার্থীদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখাতে শেখাচ্ছে, সেই শিক্ষক শিক্ষিকাদের সাহায্য করার জন্য এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার ইতিবাচক পরিবেশ তৈরিতে অংশগ্রহণের জন্য আমি বিদ্যালয়ে ক্লার্ক বা করণিক হতে চাই। দিস ইজ ফ্যান্টাস্টিক আনসার। এভাবে কিন্তু আপনারা আনসার করতে পারেন, ঠিক আছে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। নাও লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। আপনি গ্রাজুয়েশন শেষ করে স্কুলে করণিক হতে চাইছেন, বেটার চান্স পেলে চলে যাবেন। হ্যাঁ, আপনি আপনার কোয়ালিফিকেশন আপনার সবকিছু জিজ্ঞাসা করা হবে, আমরা বিগত ভিডিওতে আলোচনা করে নিচ্ছি সেগুলো, যে আপনি কিভাবে আনসার করবেন সেগুলো। এবার আপনাকে এই কোশ্চেনে মানে জিজ্ঞাসা করতে পারে, আপনি গ্রাজুয়েট রয়েছেন বা মাস্টার্স পাস করেছেন, তাহলে আপনি এই পদে আসছেন, আপনি তো চলে যাবেন চাকরি ছেড়ে, তাহলে আপনি কিভাবে আনসার করবেন? দেখো এখানে একটু মানে সিম্পাথেটিক্যালি আনসার করতে পারো, ঠিক আছে। আর ইন্টারভিউ অলওয়েজ মানে কি ওপেন এন্ডেড, সেখানে কিন্তু যে এক কথা আনসার দিবে এমনটা না, আপনি কিন্তু মানে বাড়িয়ে ছেড়ে বলতে পারেন, ঠিক আছে। ইন্টারভিউ ইজ অলওয়েজ ওপেন এন্ডেড, ইউ ক্যান অ্যাড অন টু ইউর আনসার। শোনাও, এখানে কি করেছি আমরা, ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি নিজেকে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রাখবো। বলতেই পারেন আপনি, বলে ফেক ইট আনটিল ইউ মেক ইট, এই কথা শুনেছো না? তোমার স্বপ্ন না থাকলে তুমি বলে দাও যে হ্যাঁ স্যার এটা আমার বাল্যকালের স্বপ্ন, ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি নিজেকে শিক্ষা জগতের সাথে যুক্ত রাখবো। এই মুহূর্তে বিদ্যালয়ে করণিক হওয়ার সুযোগ এসেছে, তাই আমি আন্তরিকভাবে সেই সুযোগ গ্রহণ করতে চাই। কিন্তু ভবিষ্যতে বিদ্যালয় পরিবেশের মধ্যে আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেটার চান্স আসলে আমি অবশ্যই সেই সুযোগ গ্রহণ করব। দেখো একটা পজিটিভ ওয়েতে আপনি অ্যাকসেপ্ট করলেন যে না আমি অবশ্যই যাব যদি আমার ভালো অপরচুনিটি আসে। দ্যাট ইজ কল পজিটিভ অ্যাপ্রোচ। সো এইভাবে কিন্তু আপনারা আনসার করতে পারেন। সো আপনি এই পিডিএফটা বা পিপিটিটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। দিস ইজ আওয়ার টেলিগ্রাম চ্যানেল নেম অলসো, দ্য র্যাঙ্কার্স হাব। লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ওখান থেকে নিয়ে নিতে পারেন। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা এখানে। ক্লার্ক এর যে স্যালারি তাতে আপনি খুশি হবেন? ক্লার্কের স্যালারি তো প্রায় এখানে আমাদের 27,000 টাকা মানে গ্রস স্যালারি রয়েছে, ঠিক আছে। 27,000 টাকা বা তার
মানে একটু বেশি, ঠিক আছে বলা যায়। তো মানে মনে করুন আপনি 38,000 টাকা কমই স্যালারি পাচ্ছেন, এতে কি আপনি খুশি হবেন? হ্যাঁ। বিজ্ঞপ্তি অনুযায়ী একজন বিদ্যালয়ের ক্লার্কের কত বেতন হবে তা আমি আগের থেকে অবগত আছি, মানে আপনি আগে থেকে জানেন। তাই একজন ক্লার্ক হিসাবে আমাকে যা স্যালারি দেওয়া হবে তাতে আমি খুশি হব না, ঠিক আছে। আমি অবশ্যই খুশি, মানে খুশি হব কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি অখুশি হব না। আই উইল বি নট আনস্যাটিসফাইড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, আপনি কেন মনে করেন যে আপনি এই কাজের যোগ্য? বাস, এটা তো একদম মানে খুবই মানে একটা আপনি কেন, আপনাকে কেন আমরা এই চুজ করবো এই জবের জন্য। তো আপনি কিভাবে আনসার করবেন? দেখো, কর্ণীকে এই কাজটি করার জন্য যে গুণাবলী, দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয় সেগুলি আমার আছে বলে আমি মনে করি। তাই আমি মনে করি যে আমি এই কাজের যোগ্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে লাইনটা বললাম এখানে মনে করে দেওয়ার দরকার নেই, যেহেতু আপনার আছে অলরেডি। আপনি তো এই 10 পাস জব করতে যাবেন, আপনার তো কোয়ালিফিকেশন তার থেকে বেশি রয়েছে, তো ইউ আর ডেফিনেটলি এবল টু গেট দিস জব। সো আপনি এভাবে কিন্তু আনসার করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। দেখো, বিএসপির ফুল ফর্ম কি বা বিএসপির প্রণাম কি? বলুন তো বিএসপির ফুল ফর্ম কি? তাহলে আপনি আনসার করতে পারবেন বাংলার শিক্ষা পোর্টাল। এটা ফুল ফর্ম হচ্ছে কি? বাংলার শিক্ষা পোর্টাল। ওকে, সো নাও নেক্সট কোশ্চেন দেখে নিব আমি। বিদ্যালয়ের প্রয়োজনে যদি আপনাকে কোনো ক্লাসে পাঠদানের জন্য পাঠানো হয়, যাবেন? মনে করুন আপনাদের স্কুলে একজন আজকে শ্যামবাবু নেই, শ্যামবাবু আমাদের হিস্ট্রি পড়ান, তাহলে এবার বললো আপনি মিস্টার এক্স আপনি একটু ক্লাসে গিয়ে ওই মিস্টার শ্যামবাবুর ক্লাসটা নিয়ে নেবেন। তো এখানে আপনার কি আনসার হবে সেটা আপনি কিভাবে দেবেন? বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে যদি বিদ্যালয়ের কোনো বিশেষ পরিস্থিতিতে আমাকে কোনো ক্লাসে পাঠদানের জন্য পাঠানো হয়, সেক্ষেত্রে সেটি যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তবে আমার কোনো আপত্তি থাকবে না। এবার আপনি মনে করেন একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের ছেলে, আপনি হিস্ট্রি নিয়ে অনার্স করেছেন, আপনাকে বললো যে আপনি ফিজিক্স পড়ে আসুন বা ফিজিক্যাল সায়েন্স পড়ে আসুন, তো আপনার হয়তো ওটা মানে পড়াতে মানে অতটাও আপনি মানে হবেন না, মানে কমফোর্টেবল হবে না যতটুকু আপনি হিস্ট্রি পড়াতে হবেন। তাহলে আপনি এভাবে আনসার করতে পারেন, যদি আমার সামর্থ্যের মধ্যে হয় সেই সাবজেক্ট, তাহলে আমি অবশ্যই স্যার একটা পড়িয়ে দিয়ে আসবো, তাতে আমার কোনো আপত্তি নেই। এভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। বিদ্যালয়ের প্রধান অথবা কোনো শিক্ষক শিক্ষিকা যদি তাদের ব্যক্তিগত কাজ আপনাকে দিয়ে করান, তাহলে কি করবেন? এই কোশ্চেনটা আমি এর আগের ভিডিওতে নিয়েছিলাম। তাহলে এখানে আপনার কি অ্যাপ্রোচ হওয়া উচিত, এভাবে মানে আপনি আনসারটা কিভাবে করবেন সেটা দেখুন এখানে। দেখো, বিদ্যালয়ের প্রধান অথবা কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি তাদের ব্যক্তিগত কাজ আমাকে করতে বলেন, তাহলে আমি অবশ্যই আপত্তি জানাবো। কিন্তু কাজটিতে যদি বিদ্যালয় ও শিক্ষার্থীর কোনো স্বার্থ জড়িত থাকে, সেক্ষেত্রে ব্যক্তিগত কাজ হলেও আমার কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, যদি কোনো আরো আপনি এভাবে আনসার করতে পারেন, যদি সেটা মানে এক আধবার হয় তাহলে সেটা কিন্তু আমি খাতিরের তাগিদে বা একজন মানে সম্মানের তাগিদে করে দিতে পারি। বাট যেটা যদি মানে তাদের আহ কি বলবো তাদের অভ্যাসে পরিণত হয়, তাহলে কিন্তু অবশ্যই আমি আপত্তি জানাবো। এভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। গ্রাম না শহর, কোথায় আপনি চাকরি করতে চান? এবার তাহলে আপনি যদি বলেন স্যার আমি শহরে বাস করতে চাই বা শহরে চাকরি করতে চাই, তাহলে আপনার মাধ্যমে একটা কিন্তু ওই যে গ্রাম সম্পর্কে যে আপনার একটা মনোভাব রয়েছে, ওটা কিন্তু আপনাদের মানে ফুটে উঠবে। তাহলে আপনি ডাইরেক্ট আনসার করবেন না। তাহলে এবার দেখুন এখানে কিভাবে আপনি আনসার করলে যাতে ওনারা আপনাকে জাজ না করতে পারে। হোয়াট ডু ইউ প্রিফার? সো নাও হিয়ার উই গো। শিক্ষার সাথে গ্রাম অথবা শহর যেখানেই আমাকে চাকরির জন্য সুপারিশ করা হবে, আমি তা আগ্রহের সঙ্গে গ্রহণ করব। এক্ষেত্রে আমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি যদি দেন, তাহলে ওনারাই ডিসাইড করবেন আপনাকে কোথায় পাঠাবে বা না পাঠাবে। আপনি যদি একটা পার্সোনাল চয়েস দিয়ে দেন, তাহলে দেখা গেলো আপনাকে উল্টা দিকে পাঠিয়ে দিল, ওটা হতে পারে। তাহলে কোনোদিন আপনি মানে প্রিফার করবেন না, যেহেতু দে উইল ডিসাইড হোয়ার টু সেন্ড ইউ অর নট, মানে নট টু সেন্ড। তাহলে এটাকে এভাবে আনসার করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বর্তমান নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে প্রার্থনার সময় কি বা কখন প্রার্থনা শুরু হয়? ভেরি গুড। তাহলে বিদ্যালয়ের প্রার্থনার সময় কি এবং কখন প্রার্থনা শুরু হয়? আমরা আমাদের স্কুলে ছোটবেলা থেকে যাচ্ছি, তো ওখানে গিয়ে আমরা প্রতিদিন কি করতাম? প্রতিদিন আমরা অবশ্যই প্রেয়ার করতাম, পিটি করিয়ে তারপর আমরা জনগণ মনে পড়তাম, তারপর ক্লাসে নিজে বসতাম গিয়ে। তাহলে এখানে দেখুন, তাহলে টাইমটা কি? সকাল 10টা 40 মিনিটে প্রার্থনা শুরু হয় বর্তমান নিয়ম অনুযায়ী। তাহলে কখন শুরু হয়? 10টা 40 মিনিটে শুরু হয়। তারপর 11টার সময় থেকে ক্লাস মানে স্টার্ট হয়ে যায় স্কুলে, ঠিক আছে।
এইভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, আই ও এস এম এস এর পুরো কি বা পুরো কথা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আই ও এস এম এস? এটা কিন্তু যেহেতু মানে স্কুল এই পোর্টালের সাথে জড়িত বা স্কুলের সাথে জড়িত, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। সো ইউ শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। সো আনসারটা হওয়া উচিত এখানে দ্য ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার আই ও এস এম এস এর পুরো কথা হলো ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম। এবার মনে করো আপনার এই আনসারটা জানা নেই, তাহলে আপনি কি করবেন? আপনি মাথা মাথা মানে মাথা যাবেন বা মাথা চুলকাবেন এমন তো নয়। তাহলে কি করবেন? মানে স্বীকার করে নাও যে না স্যার, এই মুহূর্তে আমার ওই মানে এই কোশ্চেন সম্পর্কে আমার ধারণা নেই, আমি এই কোশ্চেনটা পরবর্তীতে জানার চেষ্টা করবো, বাড়িতে গিয়ে জেনে নেবো। এইভাবে একটা মানে যদি আপনি পজিটিভ অ্যাপ্রোচ দেন, তাহলে আপনার যে একটা গ্রহণ করার ক্ষমতা রয়েছে বা আপনার যে একটা মানে লার্নিং স্কিল রয়েছে, লার্নিং একটা যে মানে আপনার মধ্যে ইয়ে রয়েছে, ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু ফুটে উঠবে। তাহলে একটা কিন্তু আপনার ভালো ইম্প্যাক্ট পড়বে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়? কন্যাশ্রী মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু পশ্চিমবঙ্গে একদম মানে ফেমাস একটা মানে একদম খুবই উন্নত মানে বলছি মানে একদম হাইলি অ্যাপ্রিসিয়েটেবল মানে একটা প্রকল্প। এই প্রকল্প কিন্তু ভালো একদম মানে নারী শিক্ষার উন্নতি ঘটাইছে। এছাড়া আমাদের স্কুল ছুট কমিয়েছে। হ্যাঁ, কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়? প্রতি বছর 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়। তাহলে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে যত কিছু ডেটা আছে আপনারা প্রত্যেককে কিন্তু জানার চেষ্টা করবেন, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো সম্পর্কে অবশ্যই আপনারা নলেজ রাখবেন। তো ইটস ইয়োর ডিউটি টু ফাইন্ড অল দ্য স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড হ্যাভ এ লুক অন দেম। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, WBBSE এর ওয়েবসাইটের নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নাম বলুন। এবার আপনি একজন ক্লার্ক হিসেবে যদি যাবেন, তাহলে আপনি তো অনলাইনে কাজ করবেন, তাহলে আপনি বলুন ওয়েবসাইটের নাম কি? তাহলে আপনি এবার বলতে পারেন wbbse.wb.gov.in। এটা হচ্ছে ওয়েবসাইটটার নাম আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, কন্যাশ্রী K1 K2 K3 এগুলো কি? আচ্ছা, আপনি বলুন তো কন্যাশ্রীতে K1 K2 K3 এগুলো কি? আপনি এবার আনসার কিভাবে দিবেন? চলো, তাহলে এটার আনসার আমরা এভাবে করবো। স্যার, কন্যাশ্রীর K1 K2 K3 হলো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরতা বিভিন্ন বয়সের মেয়েদের জন্য আর্থিক সহায়তার বিভাগ। এখানে তিনটা বিভাগ বা ডিভিশন। সেইগুলো কি কি দেখো। K1 হচ্ছে 13 থেকে 18 বছরের মধ্যে অবিবাহিতা মেয়েদের প্রতি বছর 1000 টাকা করে বার্ষিক বৃত্তি দেওয়া হয়, ঠিক আছে? এবার K2 হচ্ছে 18 থেকে 19 বছরের মধ্যে অবিবাহিতা মেয়েদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়। তাহলে 18 বছর যদি পার হয়ে যায় বা 18 বছর হলেই K2 ফর্ম ভরে, সেখানে 25,000 টাকা দেওয়া হয়। এবার স্কুল ও কলেজ স্তরের বৃত্তি, বিজ্ঞান বিভাগের জন্য প্রতি মাসে 2500 টাকা এবং চারুকলা বিভাগের জন্য প্রতি মাসে 2000 টাকা। তাহলে চারুকলা বা আপনি যদি কোনো থাকেন, তাহলে আপনাকে কত দেওয়া হবে? 2000 টাকা দেওয়া হয়, তাহলে K3 ফর্মের মাধ্যমে। তাহলে এই K1 K2 K3 ফর্ম কি কি সেগুলো কিন্তু আপনাকে ডেটা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, মিড ডে মিল কি? আমরা তো মানে সবাই স্কুল পড়ে এসেছি বা আপনি এখন বর্তমানে স্কুলে জয়েন করবেন, তাহলে আপনাকে তো অবশ্যই মিড ডে মিল সম্পর্কে ধারণা থাকা উচিত। দেখুন, তাহলে মিড ডে মিল হলো ভারতের সরকারি স্কুলের মধ্যাহ্নকালীন রান্না করা খাবার দেওয়ার একটি প্রকল্প, যা দেশব্যাপী স্কুল বয়সী শিশুদের পুষ্টির অবস্থা উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। তাহলে স্কুল বয়সী বলতে এখানে ক্লাস কত অবধি দেওয়া হয়? ক্লাস 1 থেকে 8 পর্যন্ত দেওয়া হয় কিন্তু, ঠিক আছে? চলো, মিড ডে মিল হয়ে গেছে। এবার মিড ডে মিল কবে চালু হয়েছে ভারতবর্ষে, কবে পশ্চিমবঙ্গে, সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে আপনাকে। তাহলে বলুন ভারত সরকার কবে মিড ডে মিল চালু করেন? আপনাকে জিজ্ঞাসা করলেন একজন বোর্ড মেম্বার যে বলুন তো মিড ডে মিল কি, তা আপনি বলেন। এবার কিন্তু ওখান থেকে এই একটা কোশ্চেন থেকে আরো 3টা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, আপনি বলুন তো মিড ডে মিল ভারতবর্ষে কবে চালু হয়েছিল? আচ্ছা, আপনি আনসার দেন স্যার 1995 সালের 15 আগস্টে ভারতবর্ষে শুরু হয়েছিল। এবার ইনিও জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমিও এই সেম টপিক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করি। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, বলুন তো এবার পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল? তাহলে পশ্চিমবঙ্গে আমাদের মিড ডে মিল 2003 সালের জানুয়ারিতে চালু হয়েছিল। কবে? 2003 সালের জানুয়ারিতে চালু হয়েছিল।
এবার মিড ডে মিলের নামটা কি চেঞ্জ করা হয়েছে, এখন নাম হচ্ছে পিএম পোষণ। কি রাখা হয়েছে এখন নামটা, পিএম পোষণ। নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন মনে রাখতে হবে নামটা কবে থেকে, 2021 থেকে কিন্তু নাম চেঞ্জ হয়ে এখন পিএম পোষণ হয়ে গেছে। সো নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, মিড ডে মিল প্রোগ্রামের বর্তমান নাম কি? এই তো কোশ্চেনটা নিয়ে অলরেডি চলে এসেছি আমরা। তাহলে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ, ঠিক আছে। মিড ডে মিল প্রোগ্রামের বর্তমান নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ। এটা কবে হয়েছিল? 2021 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, বর্তমানে মিড ডে মিল কোন ক্লাস পর্যন্ত চালু আছে? বর্তমানে এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি আপনাদের, সেটাও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে আপনাকে সেই একটা টপিক থেকে। তাহলে বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে। কত? 1 থেকে 8 পর্যন্ত। এবার আমরা দেখবো এখানে পরবর্তী কোশ্চেন, 19 নম্বর। আচ্ছা বলুন তো ক্যাশবুক কি? আচ্ছা স্যার, ক্যাশবুক বা নগদ বই হলো একটি আর্থিক রেকর্ড যাতে নগদে করা সমস্ত লেনদেনের বিবরণ থাকে, যেমন ব্যাংকে টাকা জমা, টাকা তোলা বা উত্তোলন করা, নগদ অর্থ প্রাপ্তি ও প্রদান করা ইত্যাদি কিন্তু ওই বইয়ের মধ্যে বা ওই ক্যাশবুকের মধ্যেই থাকে। আপনি এভাবে আনসার করতে পারেন। সো নেক্সট কোশ্চেন দেখে নেব এখানে আমি। আচ্ছা বলুন তো সবুজ সাথী প্রকল্প কি? তাহলে সবুজ সাথী প্রকল্প কি সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। আমি এর আগে বললাম যে আপনি পশ্চিমবঙ্গে যতগুলো স্কিম আছে সেই স্কিমগুলো সম্পর্কে অবশ্যই কিন্তু নলেজ রাখবে। ইটস ইউর ডিউটি টু ফাইন্ড দ্য ডেটা, অ্যাপ্রোপ্রিয়েট ডেটা ফর ইচ অ্যান্ড এভরি স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সো নাও, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প হলো রাজ্যের শিক্ষার্থীদের সাইকেল প্রদানের একটি কল্যাণমূলক উদ্যোগ। এটা কোন ক্লাসে দেওয়া হয়? ক্লাস 9 থেকে 12 পর্যন্ত বাচ্চাগুলোকে, স্টুডেন্টগুলোকে দেওয়া হয়ে থাকে। এই সবুজ সাথী প্রকল্প কিন্তু আমাদের ইউএন থেকেও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কি হয়েছে, স্কুল ছুটটা কিন্তু অনেকটা কমে গেছে এবং ছেলেদের মানে যে স্কুল রিটেনশন পাওয়ার রয়েছে বা স্কুলে যে একটা ইয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে। এটা যে একটা পজিটিভ দিক রয়েছে সেটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। যেহেতু আমি আগে বললাম যে ওপেন এন্ডেড, ইন্টারভিউ ইজ অলওয়েজ ওপেন এন্ডেড, ইউ ক্যান অ্যাড অন টু দ্য আনসার বাট ডোন্ট অ্যাড টু মাচ, কিন্তু বেশি অ্যাড করবে না আবার, কেননা ওইখান থেকে কিন্তু আপনাকে আবার কোশ্চেন বের করতে পারে, ওখান থেকে আপনাকে আরো কোশ্চেন জিজ্ঞাসা করে, এভাবে কিন্তু বড় করে দিতে পারে আপনার কোশ্চেন। তাহলে যতটুকু আছে আনসার তার থেকে একটু অ্যাড করে দেবে যাতে ভালো লাগে অ্যাপ্রোচটা। নেক্সট বলি, পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পটি কবে থেকে চালু করেন? সেটা 2025 থেকে চালু করেন। হ্যাঁ সরি 2025, আমিও তাই বলছি 2025 কিভাবে হলো, আমি নিজে সাইকেল পেয়েছিলাম। তাহলে 2015 থেকে চালু হয়েছিল। এটা কবে থেকে? 2015 থেকে চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ঐক্যশ্রী প্রকল্প কি? বলুন তো এবার ঐক্যশ্রী প্রকল্পটা কি? ঐক্যশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু যেমন খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, পার্সি ইত্যাদি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা করা। শর্ত, সর্বশেষ পরীক্ষায় 55% নাম্বার পেতে হবে বা 55% নাম্বার পেতে হবে। সেটার ফলেই কি হয়, ঐক্যশ্রীর মাধ্যমে আর্থিক বৃত্তি দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। আচ্ছা বলুন তো ঐক্যশ্রী কবে থেকে চালু হয়েছিল? আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। আচ্ছা তাহলে আপনি আনসার কি দিবেন? স্যার ঐক্যশ্রী 2019 ও 20 অর্থবর্ষ থেকে চালু হয়েছে বা চালু হয়। নেক্সট কোশ্চেন বলুন, বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি কত ডিজিটের হয়? তাহলে বাংলার যে শিক্ষা পোর্টাল রয়েছে সেখানে একটা স্টুডেন্ট আইডি হয়, সেই স্টুডেন্ট আইডিটা কত ডিজিটের হয় সেই আইডিটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো ইটস অ্যাবাউট 14 ডিজিট। কতগুলো নাম্বার আছে সেখানে? 14টা ডিজিট থাকে, 14টা ডিজিট। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, বাংলার শিক্ষা পোর্টালে পেন কি, PEN যে থাকে পেন, সেই পেনের ফুল ফর্মটা কি বা পেনটা সম্পর্কে আপনাকে একটু মানে ডেটা রাখতে হবে মাথায়, সেটা বলবে। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিতে বাংলার শিক্ষা পোর্টাল এ যুক্ত হয়েছে পেন বা পার্মানেন্ট এডুকেশন নাম্বার। তাহলে পেনের ফুল ফর্ম হচ্ছে কি, পার্মানেন্ট এডুকেশন নাম্বার। মূলত ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টালের মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রীকে চিহ্নিত করতে 11 ডিজিটের এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটি চালু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মাধ্যমে। তাহলে হচ্ছে এই যে আমাদের পেন নাম্বারটা কত হচ্ছে, এই 11 ডিজিটের হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
এছাড়া আপনাকে জিজ্ঞাসা করতে পারে এবিসি বলো তো কি, এবিসি নাম্বার কি বা এবিসি আইডি কি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এগুলো সম্পর্কে আপনি অবশ্যই জ্ঞান অর্জন করবেন। নেক্সট কোশ্চেন, ইউডাইস কোড কি? ইউডাইস কোডটা কি বলুন তো এবার? হ্যাঁ, ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, ইউডাইস, এটা ফুল ফর্ম হচ্ছে কি ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। এর মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থা সক্রিয় তথ্য সংগ্রহ, সংগঠিত এবং শ্রেণীবদ্ধ করতে ব্যবহৃত হয়। 11 সংখ্যার এই কোডের মাধ্যমে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব স্কুলে তথ্য সংগ্রহ করা হয়। 2018-19 সাল থেকে ইউডাইস এর নাম বদল হয়ে এখন ইউনিফাইড ডাইস প্লাস হয়ে গেছে। এই যে ইউডাইস নামটা এখন কি হয়ে গেছে? ইউনিফাইড ডাইস প্লাস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা আপনি অবশ্যই লার্ন করবেন। নেক্সট কোশ্চেন, HOI এর পুরো কথা কি বা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HOI? HOI, HOD এগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন আমি আশা করি। HOI হচ্ছে থেকে হেড অফ দি ইনস্টিটিউট, হেড অফ দ্য ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠানে মানে প্রধান কে, হেড অফ দ্য ইনস্টিটিউট। HOD হচ্ছে আমাদের কি কলেজে দেখবে কি HOD থাকে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার হিস্ট্রি ডিপার্টমেন্টের কে ছিল এটা আমি জানবো অবশ্যই, তাহলে হেড অফ দি ডিপার্টমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এটা কিন্তু আপনারা জানেন অবশ্যই, যেহেতু কম্পিউটার অবশ্যই শিখেছেন বা কম্পিউটার আপনি যখন অ্যাজ এ ক্লার্ক হিসেবে যখন জয়েন করবেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার নিয়ে কাজ করবেন, তাহলে কম্পিউটার ধারণা থাকবে আপনার। তাহলে ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ প্যান কি? প্যান আমাদের যে প্যান কার্ড হয় সেটার কথা বলা হয়েছে এখানে। বলুন তো প্যান কার্ড কি বা প্যান কি? আচ্ছা, 10 সংখ্যা ঠিক আছে আলফা নিউমেরিক নাম্বার যা ভারতীয় আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়েছে। আলফা নিউমেরিক মানে কি এখানে নাম্বার রয়েছে কিছু, কিছু ডিজিটাল মানে কিছু ডিজিট রয়েছে তাই আলফা নিউমেরিক বলা হয়, ঠিক আছে? আলফাবেট প্লাস নিউমেরিক দুটা কিন্তু রয়েছে, তার জন্য আলফা নিউমেরিক নাম্বার যা ভারতীয় আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়েছে। এর পুরো কথা হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। বর্তমানে ভারত সরকার প্যান 2.0 ভার্সন চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে। তো এই যে একটা অ্যাড অন, এটা কিন্তু আপনি অ্যাড করতেই পারেন, না করলেও কিন্তু কোনো আপত্তি নেই, বাট অ্যাজ আই সেড ইট ইজ ওপেন মাইন্ডেড ওপেন এন্ডেড ইন্টারভিউ, সো ইউ ক্যান অ্যাড অন, ঠিক আছে? সো প্যান হয়ে গেল। এবার আমাদের লাস্ট কোশ্চেন এই ভিডিও দেখবো আমরা, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প কি? তাহলে পশ্চিমবঙ্গে যতগুলো প্রকল্প আছে সবগুলো আপনি অবশ্যই জানবেন, তার মধ্যে হচ্ছে তরুণের প্রকল্প কি বা তরুণের স্বপ্ন প্রকল্প কি। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও সরকার পোষিত স্কুলের উচ্চ মাধ্যমিক বিভাগের পড়ুয়াদের বছরে 10,000 টাকা দিয়ে থাকেন শিক্ষা সহায়ক উপকরণ, ট্যাব অথবা মোবাইল কেনার জন্য। প্রকল্পটি করোনা অতিমারির পর 2021 সালে চালু হয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের ট্যাবের টাকা পাচ্ছে, কেন পাচ্ছে? মোবাইল কেনার জন্য। এই মোবাইল কেনার পর দেখবে মানে একটা যদি আমি নেগেটিভ দিক বলি এখানকার, তাহলে কিন্তু দেখবে বাচ্চাগুলো কিন্তু পড়াশোনার থেকে বেশি রিলস বানাতে বা মোবাইল চালাতেই বেশি হয়ে গেছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় যেমন অস্ট্রেলিয়াতে কি করেছে, অস্ট্রেলিয়াতে স্কুল স্কুল আওয়ারে কোনো মোবাইল নয়, স্কুলে মোবাইল অ্যালাউড নয়, সেটা কোনো স্টুডেন্ট। আমেরিকাতে সেম কি বলেছে, স্কুল আওয়ারের সময় কি করবে, বাচ্চাগুলো মোবাইল সাবমিট নিয়ে নেবে, স্কুল ছুটি হবে তারপর মোবাইল নিয়ে যা করার ইচ্ছা করো। তাই তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বা ভারতবর্ষ সরকারকে কিন্তু এমন একটা অ্যাপ্রোচ নেওয়া উচিত যেখানে মোবাইল ইউজটা একটু ডিডাক্ট করতে পারে বা একটু কমাতে পারে। কিন্তু মোবাইলটা এখন ভালো দিক থেকে মানে ছেলেদের একটা বা ভবিষ্যৎ নষ্ট করতে চলেছে। অবশ্যই মোবাইলে অনেক পজিটিভ ওয়াজ রয়েছে, বাট বাচ্চা ওদের কিন্তু নেগেটিভটাই বেশি এরা অ্যাকসেপ্ট করবে। নেগেটিভ কিন্তু তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় মাইন্ডের মধ্যে, ঠিক আছে? পজিটিভটা করতে কিন্তু টাইম লাগে, পজিটিভটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস আর মাই ডিয়ার লাভলি অ্যাসপিরেন্টস, আজকের মতো আমাদের এই 30 কোয়েশ্চেন ছিল গ্রুপ সি, স্পেশালি বলা যায় গ্রুপ ডি গ্রুপ সি দুটোতে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, বাট গ্রুপ সি কে একটু বেশি আমি এখানে ডেডিকেট করেছি। এর পরবর্তীতে আমি গ্রুপ ডি কে ডেডিকেট করব, ঠিক আছে? গ্রুপ ডি তে যেগুলো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে সেইগুলো কোশ্চেন থেকে আমি এরকমই 20 to 30 কোশ্চেন নিয়ে আসবো যেগুলোকে আপনি অবশ্যই জানবেন। সো আই হোপ ক্লাসটা ভালো লেগেছে। কোনো রকম কোনো জানার ইনফরমেশন থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি সেখান থেকে আনসার করার চেষ্টা করবো বা আপনাদের সেটা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট। কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। বাই বাই।